আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শকবৃন্দ, রমজান উপলক্ষে আমি বেশ কিছু এপিসোড তৈরি করে ছেড়েছি। ইতিপূর্বে আরো কিছু ছাড়ার কথা ছিল, কিন্তু এই লকডাউনের কারণে সমস্ত কিছু পণ্ড হয়ে গেছে। তবুও এখন দেখছি যাকাত আমাদের কাছে বড্ড জটিল বিষয়। এই বিষয়ে বহু ভাই আমাকে বারবার ফোনে উত্ত্যক্ত করছেন বলছি এবং প্রশ্ন করছেন। উত্ত্যক্ত কথাটা আমি যদি বেশি বলি তো ক্ষমা করবেন, যেহেতু আরাম বিশ্রামের ব্যাপার থাকে। তো যাকাত কিসে লাগে? যাকাত মোট গবাদি পশুতে লাগে, সোনা চাঁদিতে লাগে এবং উৎপাদিত ফসলে লাগে। তো আমাদের উৎপাদিত ফসলের যাকাত হলো ওশর, আমরা বের করি। সোনা আর চাঁদি আমাদের কাছে আছে, এগুলো আমরা বের করি। এবং গবাদি পশু আমাদের কাছে এত পরিমাণে হয় না যে আমরা কোনোদিন গবাদি পশুর গরু ছাগলের ভেড়ার আমরা যাকাত বের করি। যাই হোক, আমি আজকে আপনাকে ওই সমস্ত বিষয়ে বলছি না, শুধু আজকে এইটুকু আলোচনা রাখছি আপনার সামনে যে আমাদের হাতে ব্যাংকে সঞ্চিত টাকা আছে। সোনা চাঁদি তো আমাদের কাছে অল্প স্বল্প আছে, কিন্তু এই যে টাকা, তাহলে কি করা যায়? এই টাকার আমাদের যাকাত লাগবে না লাগবে না? কথাটা বুঝুন। প্রিয় নবীর যুগে সোনা চাঁদির মুদ্রার প্রচলন ছিল। যেমন দিনার, একটা দিনারের মুদ্রা 4 গ্রাম 4.25 অর্থাৎ 4 গ্রাম 0.25 মিলিগ্রাম দিয়ে তৈরি হতো। বর্তমান বাজারে এর দাম হচ্ছে 19,225 টাকা এক দিনারের। আর একটা মুদ্রা হতো দিরহাম, যাকে রৌপ্য দিয়ে তৈরি করা হতো, ওটার ওজন হতো 2 গ্রাম 975 মিলিগ্রাম। তার মানে বর্তমান বাজারে একটা দিরহামের ভ্যালু হলো কত? তো 122 টাকা। 122 টাকা। এবার বুঝুন, আমাদের দেশে তো 10 টাকার কয়েন আছে, 5 টাকার আছে, 1 টাকার আছে। তো এই কয়েন সারা দেশে ছড়িয়ে আছে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কয়েন আমাদের দেশে নেই। এবং এই মুদ্রাতে আমাদের সরকার এগুলোকে বানায়নি, এটা সম্ভব নয়, যেখানে কোটি কোটি টাকার ব্যাপার। সেই ক্ষেত্রে ওলামায়ে দ্বীন বলেছেন আমাদের দেশে কাগজের এই কারেন্সি এখন সমতুল্য হয়ে গেছে কিসের? সোনার। তার মানে এ দিয়ে আমি সোনা কিনতে পারি, এ দিয়ে আমি চাঁদি কিনতে পারি, এ দিয়ে আমি দুনিয়া কিনতে পারি। অতএব ওলামায়ে দ্বীন, ফুকাহে এজাম সবাই বলেছেন যে এই কাগজের কারেন্সিকে সোনা এবং চাঁদির উপরে ভ্যালু করে নিতে হবে, নিয়ে এর যাকাত আমাদেরকে বের করতে হবে। এবার আমি ভ্যালু করব কিসের? তাহলে আপনাকে আমি সোনার আগে কোর্সটা জানিয়ে দিই। সোনার কোর্স হলো 87 গ্রাম সোনা হলে আপনাকে যাকাত লাগবে, অন্য মতে 85 গ্রাম। এবং চাঁদির কোর্স হলো 595 গ্রাম যদি হয় চাঁদি, তাহলে আপনাকে যাকাত লাগবে। যাকাতটা কত লাগবে? এই 595 গ্রাম চাঁদির 40 ভাগের 1 ভাগ এবং 87 গ্রাম সোনার 40 ভাগের 1 ভাগ। এইবার আপনি যদি প্রথম 1 বছর যাকাত দিয়ে দিলেন, কথার কথা 87 গ্রাম থেকে আপনার 40 গ্রাম কমে গেল, আগামী বছর আর যাকাত লাগবে না। তেমনি যদি 595 গ্রাম চাঁদি এখান থেকে আপনার একটা পরিমাণ অংশ কমে চলে আসলো, এক ছিল বেশি, এই সংখ্যা থেকে কমে গেল, তাহলে আর আপনাকে ওতে যাকাত লাগবে না। আর যদি এর থেকে বেশি সবসময় স্থির থাকে, তাহলে আপনাকে তো লাগবে, এটা তো বুঝাবার কথা নয়। এইবার আপনাকে আমি টাকাতে দেখাচ্ছি। তাহলে এই 87 গ্রাম সোনার মূল্য বর্তমান বাজারে 1 গ্রামের দাম 4,526 টাকা। তাহলে 87 গ্রামকে যদি আমি গুণ দিয়ে দেখি, তো আমার এখানে ভ্যালু আছে 3,93,762 টাকা। তাহলে এটা হলো আপনার কোর্স। আবার চাঁদির 1 গ্রামের দাম হলো 41 টাকা 23 পয়সা। তাহলে 595 গ্রাম চাঁদিকে যদি আমি ভ্যালু করে দেখি, তার মূল্য দাঁড়াচ্ছে 24,533 টাকা। এটা আপনার কোর্স। এই টাকার আপনি 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 613 টাকা 30 পয়সা আপনি যাকাত বের করে দেন। এইবার আপনাকে বলি, আপনি আপনার টাকার ভ্যালু কিসে করবেন? সোনার উপরে করবেন না চাঁদির উপরে করবেন? ভালো করে মনে রাখেন, সোনা দিয়ে যখন করতে যাব, তাহলে সোনার কোর্স কত বললাম? 3,93,762 টাকা। আর চাঁদির করলাম কত? 24,533 টাকা। এবার আপনি যদি আপনার টাকাকে সোনার উপরে ভ্যালুয়েশন করেন, তাহলে আপনি জ্ঞানার।
যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের এই 3,93,762 না হচ্ছে, ওকে জাকাত লাগছে না, অতএব বহু লোক ছাড়া পেয়ে যাবে এই জাকাত থেকে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে দ্বীন বলেছেন আমাদের টাকাগুলোকে ভ্যালু করতে হবে চাঁদের রেটে। সুতরাং যার কাছে আমাদের 24,533 টাকা পরিমাণ মুদ্রা আছে, টাকা আছে, তাকে জাকাত দিতে হবে। জাকাতের হিসাব তো বলে দিলাম, 40 ভাগের আপনি কি করবেন, 1 ভাগ জাকাত। আপনার কত টাকা আছে আপনি এবার সোজা অঙ্কে ফলিয়ে নেন, আর নেওয়ার পরে আপনি হিসাব ঘাড় করে নেন, ইনশাআল্লাহ আপনি কল্যাণ পাবেন, আপনি নাজাত পাবেন। এবার কয়েকটা আনুষঙ্গিক প্রশ্ন হলে, এই বহু চাকরিজীবী ভাই আমাকে জিজ্ঞেস করছেন আমাদের পিএফ এর টাকাতে আমাদের জাকাত লাগবে কিনা। ভাইজান, সৌদি আরবের ফিকা একাডেমির রিপোর্ট যেটা আমি পড়েছি এবং সৌদি মুফতিদের কথা পড়েছি, যে টাকা আপনারই বটে, কিন্তু আপনার পূর্ণ মালিকানা ওইখানে নেই। আপনি ইচ্ছা মতো উঠাতে পারবেন না, আপনি ইচ্ছা মতো তাকে ব্যবহার করতে পারবেন না। সুতরাং এই টাকা আপনার হতে গেলেও আপনার ইচ্ছাধীন নয়, অতএব সেই টাকাতে আপনাকে এখন জাকাত লাগবে না। তবে যেই দিন আপনি টাকাটা পাবেন সেই দিন আপনি একবারে জাকাত বের করবেন প্রথম দফে, তারপরে হিসাব আপনার ঘাড়ে চাপবে এই নিয়ম অনুযায়ী। কথাটা বুঝে গেলেন? একদল লোক বলছেন কি না, নিজের শেয়ারকে আপনি হিসাব করুন আর জাকাত আপনি দিতে থাকুন, নিজের শেয়ার দিতে থাকুন, জাকাতটা দিতে থাকুন, একদল লোক বলেছেন। কিন্তু যেহেতু টাকার জাকাত বা জিনিসের জাকাত তখনই লাগে যখন একটা মানুষ মালিক হয়, মালিক নন তো জাকাত কিসের, এটা মত আমাকে বেশি ভালো লেগেছে। ডিপোজিটের টাকা, এটা আপনাকে জাকাত লাগবে কেন, যে এটা আপনার ইচ্ছাধীন, আপনি ভাঙতে পারেন আজ, কাল, পরশু, যে কোনো দিন। তারপরে একবার যদি জাকাত দেওয়া হয়ে যায় সেই টাকার জাকাত লাগবে কি না? লাগবে। কেন লাগবে? কোর্সের উপরে টাকা আপনার ব্যাংকে ঘুমাচ্ছে, আর একজন দরিদ্র মানুষ হা করে আপনার দিকে তাকিয়ে আছে, তা আপনি কত সুখী যে আপনি জাকাত দিচ্ছেন, আর একজন লোক দুঃখী আপনার জাকাত পেয়ে খুশি হচ্ছে। আপনি বলবেন তাহলে আমার টাকাতেই করে জাকাত দিতে দিয়ে সব শেষ হয়ে যাবে? ইনশাআল্লাহ শেষ হবে না। কেন হবে না? জাকাতের মানে হচ্ছে কি বৃদ্ধি পাওয়া। আপনি এভাবে দিতে থাকবেন, ইনশাআল্লাহ আপনার মাল তলে 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 বৃদ্ধি পেতে থাকবে। ওই কথাটা খবরদার মুখে আনবেন না। ধার দিয়েছেন যেই টাকা, সেই টাকাতে আপনাকে জাকাত লাগবে না, কারণ এটা উঠবে কি উঠবে না তার নিশ্চয়তা নেই। মা বোনেদের কাঁধে গলায় যে সমস্ত সোনাগুলো আছে, সেই সোনাগুলো দিকে জাকাত লাগবে। তো অধিকাংশ দুনিয়ার আলেম বলেছেন এবং সাহাবীদের এক দল বলেছেন, যেটা ব্যবহার জিনাতের জন্য, সৌন্দর্যের জন্য যে এটা সোনা চাঁদি মা বোনেরা ব্যবহার করে থাকে, সেটা যতটাই পরিমাণ হোক না কেন তাতে জাকাত লাগবে না। তবে আপনি যদি সেটাকে ব্যবসার হিসেবে বাড়িতে সঞ্চিত করে রেখে থাকেন, তাহলে আপনাকে কিন্তু জাকাত লেগে যাবে। অতএব আবার কাউরি মনে যদি বলে অমুক মাওলানা এই বলছে, অমুক মাওলানা বলছে লাগবে, তা আপনাকে একটা কথা বলছি, ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম, আপনার মনের শান্তির জন্য একটু কিছু বলে দেবেন, কাটাই কাটাই কোর্সকে আপনি মানবেন না, অল্প বিস্তর দিয়ে দিবেন ওই নিয়তে, আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে আপনার। অনেক ভাই বলছেন দোকানের মালের জাকাত আমি কেমন করে দেব? দোকানের মালের আপনি মেডিসিনের এক একটা হিসাব করতে পারবেন না, আপনার লোহার পার্টসের দোকানে এক একটা হিসাব করতে আপনি পারবেন না। আপনি শুধু এইটুকু দেখেন, আপনি হলেন আপনার মেন মালিক, যে আপনার দোকানে মোটামুটি কত টাকার মাল ট্রানজিট হয় এবং কত টাকার মাল সারা বছর ধরে নাড়াচাড়া হচ্ছে, কমছে না। আপনি সেটাকে স্থির করুন, একটা একটা করে নোজেল, এলিমেন্ট, এটা ভালো, এটা এই, এটা সেই, এই করে করে আপনি খুঁজে খুঁজে দাম জুড়ে 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 আপনাকে এইগুলো করতে এত কষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়নি। সুতরাং এইভাবেই আপনি মালের জাকাত বের করবেন এবং সেটা স্থির করবেন, করার পরে জাকাত দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমি তো চেষ্টা করছিলাম এই কথাগুলো ধীরে সুস্থে স্থির মনে মিজাজে আপনাদের সামনে এপিসোড আকারে এক 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 করে আলাদা আলাদা পর্ব করে ছাড়বো, কিন্তু সময় আমাদের অনুকূলে নয়, সুতরাং এটা বড় করতে পারলাম না। সংক্ষেপে এইটুকু আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা যদি লাভবান হন তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।